বর্ধমানে এই ১০৮ শিব মন্দিরে এমন কী বিশেষত্ব রয়েছে যার জন্য প্রতি বছর ভক্তরা এখানে আসেন? কে তৈরি করেছিলেন এই মন্দির, আর কেনই বা ১০৮টি মন্দিরই তৈরি করলেন? আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে সেই ইতিহাস আমরা জানব আর মহাদেবকে জল নিবেদন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি নন্দিনী। আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। আমি এখন বর্ধমানে আমার মাসির বাড়িতে আছি। এখান থেকেই আমরা যাব বর্ধমান শহরের নবাবহাটের ঐতিহ্যের সেই ১০৮ মন্দিরে। তাই বেশি দেরি না করে চলুন আগে রেডি হয়ে নিই। আমি একটা অন্য জামা এনেছিলাম যেটা পরার কথা ছিল, কিন্তু মাসি এই জামাটা আমাকে গিফট করে, তাই আমি ওই দিনই নতুন জামাটা পরে নিই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখান থেকে আমরা টোটো করে যাব। আমাদের অলরেডি টোটো বুক করা আছে, এক্ষুনি চলে আসবে। ছোটোবেলা থেকেই শ্রাবণ মাসের সোমবার আমার খুবই ভালো লাগে, শুধু করে ওঠা হয়নি কোনো দিন। তো এইবারেই আমি প্রথম করছি এবং আজ আমি একটা বিখ্যাত মন্দিরে যাচ্ছি সেই পুজোর জন্যই। তো আমি খুবই এক্সাইটেড। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম টোটো করে। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আজকের দিনটা সত্যি খুব সুন্দর হতে চলেছে। চারপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর লাগছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এর আগেও আমি এই মন্দিরে বহুবার এসেছি, কিন্তু কোনোদিন শ্রাবণ মাসে বা কোনো পুজোতে আসা হয়নি। সত্যি বলতে এই মন্দিরে আসতে আমার খুবই ভালো লাগে। ছোট ছোট জিনিস কিছু কেনা বাকি ছিল, তাই পাপা মন্দিরের বাইরের দোকানগুলো থেকেই কিনে নিল। আর এইদিকে চিনির তো দুষ্টুমি করার শেষ নেই, যেখানেই যাই সেখানেই দুষ্টুমি। এখন আমরা প্রবেশদ্বার থেকে প্রবেশ করছি। আমি যখনই এসেছি কোনোদিনই এত ভিড় দেখিনি, এই প্রথমবার এত ভিড় দেখলাম এখানে। আমরা বাড়ি থেকেই তো সব কিছু এনেছিলাম, এখানে এসে দুধ গঙ্গা জলটা মিশিয়ে নিলাম। আজ আমরা ১০৮টি মন্দিরেই দুধ গঙ্গা জল নিবেদন করব। কেবল একটি মন্দিরেই পুরোহিত মশাই আছেন, তাই ওই মন্দিরটাতে বিরাট বড় একটা লাইন পড়েছে, তাই আগে থেকে লাইন দিতে চলে গেলাম। আর ওদিকে একে একে পাপা আর মা মিলে জল ঢালতে শুরু করে দিয়েছে। এখানে আমি আর বোন মানে বৃষ্টি বোন লাইন রেখেছি। ওরা আসার পরে আমরা আবার জল ঢালতে চলে যাব। আপনারা জানেন কি, এই মন্দিরটা ২৫০ বছরেরও বেশি পুরনো। ১৭৮৮ সালে বর্ধমানের রাজ পরিবারের মহারানী বিষ্ণুকুমারী দেবী এই মন্দির গড়ার উদ্যোগ নেন এবং ১৯৯০ সালের মধ্যেই এই মন্দিরের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজপরিবারের মঙ্গল, সাধারণ মানুষের কল্যাণ এবং মহাদেবের আরাধনার উদ্দেশ্যেই এই মন্দির স্থাপিত হয়। অনেকের মতে সেই সময় মহারানী ও নানা দুর্গ থেকে মানুষের মঙ্গল কামনারও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। আরেকটি মজার তথ্য জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে দুটি বিখ্যাত ১০৮ শিব মন্দির রয়েছে। অনেকেই এই দুটি মন্দিরকে একসাথে গুলিয়ে ফেলেন। এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার জল তুলেই ভক্তরা মহাদেবকে নিবেদন করেন। ১০৮ শিব মন্দির তো দুটো, একটা হলো বর্ধমান শহরের নবাবহাট অঞ্চলের ১০৮ শিব মন্দির, আরও একটি ১০৮ শিব মন্দির রয়েছে অম্বিকা কানলায়। দুটি মন্দিরেই ১০৮টি শিবলিঙ্গ রয়েছে, কিন্তু তাদের ইতিহাস এবং স্থাপত্য এক নয়। কানলায় যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা দুটি বৃত্তাকার বিন্যাসে তৈরি, আর বর্ধমানের নবাবহাটের মন্দিরটি আয়তকার বিন্যাসে সাজানো। হিন্দু ধর্মে ১০৮ সংখ্যাটি খুবই পবিত্র বলে মানা হয়। জপমালায় ১০৮টি দানা সেই বিশ্বাসেরই প্রতীক, তাই এই সংখ্যাটি ভক্তি, সাধনা ও পূর্ণতার প্রতীক হিসাবে বিশেষ গুরুত্ব পায়। এবার মহাদেবকে জল নিবেদন করার পালা। এত ভক্তদের মধ্যে দাঁড়িয়ে এই পবিত্র মুহূর্তটা সত্যিই আমার কাছে খুবই বিশেষ। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি
তিনি সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সকলের জীবনে সুখ শান্তি নিয়ে আসেন। এখন আমি পরপর প্রতিটি মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল নিবেদন করছি মহাদেবকে। এখানে এসে মনে প্রচণ্ড শান্তি পাবে, এটা আমি অনেস্টলি বলছি। কিন্তু আমি আর একটা কথাও অনেস্টলি বলতে চাই, এটাই যে এরকম কোনো অকেশনে তোমরা কেউ যেও না, তাহলে যে শান্তিটা নিলিবিলিতে পাবে সেটা এই টাইমে পাবে না। কারণ মন্দিরে যেখানে পুরোহিত আছে বলেছিলাম, ওখানে ঠিক করে আমাদেরকে পুজোটা পর্যন্ত দিতে দেয়নি, পুষ্পাঞ্জলি তো দূরের কথা। এবং অত বড় লাইনে দাঁড়ানোর পরেও আমরা ঠিক মতন জলটাও ঢালতে পারিনি, খালি তাড়াতাড়ি করো এই জিনিসটা হচ্ছিল। তাই আমার অনেস্টলি তোমাদেরকে এটাই বলার যে তোমরা অন্য কোনো দিন গিয়ে পুজো দেবে, তাহলে মন প্রাণ ভরে পুজো দিতে পারবে। কিন্তু তোমরা যদি এরকম কোনো দিনে যাও, তোমরা মন প্রাণ ভরে পুজোটা দিতে পারবে না। হয়তো তোমরা গিয়ে শান্তি পাবে, পুজো দিতে পারবে, কিন্তু সেই শান্তিটা নেই যেটা নিলিবিলিতে পেয়েছিলাম। যেখানে পুরোহিত মশাই ছিলেন ওখানে তো আমাদের কোনো ভিডিও করার মতন পরিস্থিতি পাইনি। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরবো। বাড়ি এসে গেছি, আর ওখানে তো খুব ভালো মতনভাবে পুজো দেওয়া হয়নি, তাই এখন কিছু খাবো না, একটুখানি ফ্রেশ হয়ে জল ঢালা হয়ে গেছে, তাই একটু জল খাবো। খেয়ে মাসির ঘরে যে শিবলিঙ্গ আছে ওখানেই জল ঢালবো। আর এই তিনটায় উঠতে উঠতে আবার পুরো আমি হাঁপিয়ে গেছি। বাই দ্য ওয়ে, আগের সপ্তাহে মানে আমি কাঁচা চুড়ি পরা হয়নি বলে কালকে যখন বেরিয়েছিলাম মাসিদের এখানে কাঁচা চুড়ি কিনে নিয়েছি। চলো নিচে যাই, পাপা এখান থেকেই অফিস যাবে, মাসি কাজ করছে, আমাকে খেতে দিতে হবে। আর বোন খুব কান্নাকাটি করছে, বড় মেয়েতে থাকতে পারছে না, মা বোনকে নিয়ে ধরে আছে। তো চলো পাপাকে খেতে দিই এখন। পাপাকে খেতে দেওয়ার পর একটু বসে আছি, আর বসে বসে ভাবলাম ক্যামেরাটা অন করে দেখি নিজেকে। আর দেখতে এত ভালো লাগছিল না, কি বলবো, নিজেই নিজের প্রেমে পড়ে আছে। মাঝে মাঝে না আমাকে এত সুন্দর দেখতে লাগে, নিজেই নিজের প্রেমে পড়ে যাই। কারা কারা আমার মতন নিজের প্রেমে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও, মানে আমার মতন এরকম পাগল কে আছো। তো যাই হোক, এখন আমি আবার ওপরে চলে এলাম, দিয়ে এখন পুজো করছি মাসির ঘরে। আমার পুজো হয়ে যেতেই আমি নিচে চলে এলাম লাঞ্চ করার জন্য। ডালিয়া, শাক চচ্চড়ি আর আলু পোস্ত হয়েছিল। ডালিয়াটা মা বানিয়েছিল, বাট বাকি সব কিছুই মাসি রান্না করে। তারপর আমি ওপরে 3 তলায় আবারও চলে আসি। এই ঠাকুর ঘরে আমি রেস্ট নিচ্ছিলাম, কারণ ওখানে ভাই বোন খুবই দুষ্টুমি করছিল আর আমার ভিডিও এডিটিংয়ে খুব ডিস্টার্ব হচ্ছিল। তো যাই হোক, ওপরে এসে দেখছি ওই পাখিটা কি সুন্দর বসে আছে আর কি সুন্দর গলায় গান গাইছে। তো ওখানেই বসে বসে আমি আমার ভিডিও এডিটিং করে নিয়ে সন্ধে দিয়ে একেবারে নিচে চলে গেলাম। তারপর ভাইয়ের যেহেতু কাল থেকে এক্সাম ছিল, তাই ভাইকে পড়াতে বসেছিলাম। আমি ভাইকে পড়াচ্ছিলাম, মাসি ওইদিকে ভাই কাল স্কুল যাবে, তো ভাইয়ের ইউনিফর্ম বার করছিল, সেখান থেকেই তাড়াতাড়ি করে স্কুলের প্যান্টটা নিয়ে চিনি পরে নেয়। তারপরে ও কী বলছে সেটা তোমরা শোনো আগে। দাদার প্যান্ট পরেছো? কি পরেছিস? কি পরেছো? দাদার প্যান্ট? হ্যাঁ। বলি ও বাবা, সুন্দর লাগছে, সুন্দর। হ্যাঁ সুন্দর লাগে। ভাইকে পড়ে উঠে রান্নাঘরে গিয়ে দেখি মা গরম গরম লুচি ভাজছে আর ওইদিকে আলুর দম হচ্ছে। তো ঝটপট খেতে বসে পড়লাম রাতের খাবারের জন্য। খাওয়া দাওয়ার শেষে এটা আমার লাস্ট ভিডিও হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে লাস্ট ভিডিও এটা হয়নি, কারণ এইদিকে আমার ভাই আবার উঠে পড়ে পড়া বিড়বিড় করছে, কারণ ও অনেকগুলো বানান বলতে পারছিল না বলে ওকে বকেছি আর ওটাকে খুব ভালোভাবে মুখস্থ করিয়েছি, তাই ও ঘুমের ঘরেও উঠে পড়ে বানান বলছিল। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, দেখা হবে নেক্সট ভিডিও। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা এভরিওয়ান, গুড নাইট।